স্যার লুকটা ঠিক মতো হয়নি, তুমি স্পিনে পড়ে গেছো। স্যার স্যার কন্ট্রোল কন্ট্রোল। সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিলড সেটা প্রমাণিত হয় স্লো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং এর এ পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা অন্য কোনো ইনস্ট্রাক্টর ব্যতীত একা ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে আর প্রায় 1:18 স্কুলের গেট ও ভবনের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয়। মূলত বিমানটি আগে ভবনের ছাদে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে আগুন ধরে পরবর্তীতে স্কুলের গেটে গিয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, পুরনো মডেল তাই বিধ্বস্ত হয়েছে, বিষয়টা কি শুধু এটাই নাকি বিমানের সমস্যা ছিল তাই এমন হয়েছে? আমাদের বিমান বাহিনী F7 সিরিজের 3টা ভার্সন ব্যবহার করে, F7MB, F7BG এবং F7BGI। 1989 সালে যে বিমানগুলো প্রথম কেনা হয় সেগুলো MB ভার্সন। এরপর 2006 সালে বিএনপি সরকার 16টি F7BG এবং 2011 থেকে 13 সালে সর্বশেষ আওয়ামী লীগ সরকার আরো 16টি F7BGI যুদ্ধবিমান ক্রয় করে। যে বিমানটি ক্র্যাশ করেছে তা হচ্ছে সর্বশেষ F7BGI সিরিজের। সেই হিসাবে বিমানটির বয়স ছিল 12 থেকে 13 বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি মূলত ইলেকট্রনিক ফেলিয়ারের কারণে বিধ্বস্ত হয়েছে, কিন্তু সেটা কিভাবে আর কেনই বা স্কুলে গিয়ে পড়ল? আসল মূল ঘটনা হচ্ছে আরো গভীর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি ওড়ার পর যখন বিমান ঘাঁটি ত্যাগ করলো তখনই বিমানটির মাঝে ইলেকট্রনিক ফেলিয়ার ধরা পড়ে। বিমানের ন্যাভিগেশন সিস্টেম, রাডার বা কমিউনিকেশন সিস্টেমের ফ্রিকোয়েন্সি সহ ইলেকট্রনিক সিস্টেম অকার্যকর হয়। এতে পাইলট তার দিক হারিয়ে ফেলেন। পরবর্তীতে তা সরাসরি স্কুল ভবনে গিয়ে পড়ে। তবে খুবই সিরিয়াস একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জনবসতিপূর্ণ বা আরবান এরিয়ায় যুদ্ধ বিমানে বিপজ্জনক প্রশিক্ষণ কেন হচ্ছিল? আসলে এই প্রশ্নটি বিভ্রান্তিকর। নির্দিষ্টভাবে উত্তরার উপরে কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ হচ্ছিল না। ট্রেনিং শহরটি মূল জনবসতি এলাকার বাইরে হয়, কিন্তু যুদ্ধ বিমান থাকে ঘাঁটিতে। ঘাঁটি থেকে উড়ে গিয়ে ডেজিগনেটেড এরিয়াতে প্রশিক্ষণ ফ্লাইট বা ম্যানুভার চর্চা করা হয়। অনুশীলন শেষে আবার ঘাঁটিতে ফেরত আসা হয়। স্যাটেলাইট ইমেজ খেয়াল করুন, লাল সরলরেখা দেখতে পাচ্ছেন তাই না? সরলরেখার নিচের দিকে তাকান। রেখার নিচের অংশে দেখতে পাবেন কুর্মিটোলা একে খন্দকার বিমান ঘাঁটির রানওয়ে ল্যান্ডিং অ্যাপ্রোচ। এবার রেখার ঠিক অপর প্রান্তে খেয়াল করুন, উত্তর দিকের প্রান্তে একেবারে সোজাসুজি মাইলস্টোন স্কুল ক্যাম্পাস অবস্থিত। অর্থাৎ কোন বিমান যখন এই ঘাঁটিতে অবতরণ করে তখন সেই বিমানকে সাধারণত মাইলস্টোন স্কুলের খুব কাছ দিয়ে উড়ে আসতে হয়। রানওয়ের সাথে ক্যাম্পাসের অবস্থান এখানে সামান্য কয়েক ডিগ্রি কোণের ব্যবধান। আইএসপিআর থেকে জানানো হয়েছে, আজ যে F7BGI ফাইটার ট্রেনার বিমানটি প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল, বিমানটি তার প্রশিক্ষণের জন্য নির্ধারিত এলাকার যাওয়ার আগেই সমস্যার সম্মুখীন হয়। তখন বিমানটি কুর্মিটোলা ঘাঁটিতে ফেরত আসার জন্য দিক বদলায়। আর এ কারণে বিমানটি যখন ফিরে আসছিল তখন অবধারিতভাবে অবতরণ করার জন্য মাইলস্টোন ক্যাম্পাসের ওপর দিয়েই উড়ে যেতে হচ্ছিল। আর দুর্ভাগ্যজনকভাবে বিমানটি শেষ পর্যন্ত দক্ষিণ সাইডের রানওয়ে পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়নি। তার কয়েক কিলোমিটার আগেই ফ্লাইট পথে অবস্থিত মাইলস্টোন স্কুলে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। 2015 থেকে 2025 সাল পর্যন্ত সময়সীমায় বাংলাদেশ বিমান বাহিনীর অন্তত 9টি বিমান দুর্ঘটনার প্রমাণ পাওয়া গেছে। এতে প্রাণ হারিয়েছেন দক্ষ পাইলট, সেনা সদস্যরা এবং ধ্বংস হয়েছে কোটি কোটি টাকার এয়ারক্রাফট। তাই সবার প্রশ্ন একটাই, এত বেশি দুর্ঘটনার পেছনে আসল কারণ কি?